আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি নিজের হাতে খিচুড়ি রান্না করলাম, ভুনা খিচুড়ি মুরগির মাংস দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন মুরগির মাংস ভেজে নিলাম। হালকা মুরগির মাংস আপনারা ভেজে নেবেন, হালকা করে ভেজে নেবেন। আর যদি পারেন ভালো করে ভেজে নেবেন, কারণ ব্রয়লার মুরগি না ভেজে খেলে ক্ষতি হয়। এটাতে অনেক ক্যান্সার, এই মুরগি খাওয়াটাও ঠিক না। তারপরেও আপনারা হালকা ভেজে নেবেন। হালকা বলতে মোটামুটি ভালো একটা ভাজা দিয়ে নেবেন, যাতে ওই মুরগির রঙটা মানে চিকেনটা যাতে ভালো করে হয়ে যায় ভিতরে, এবং এটা ভেজে নিলে অবশ্যই ভাইরাসটা অনেকটা কম থাকে, আমি যতটুকু জানি। সো অবশ্যই যারা মেসে আছেন কিংবা দুজনের ফ্যামিলি কিংবা একটা বড় ফ্যামিলি, শর্ট একটা জিনিস রান্নার দরকার ছোট, সেটা আপনি এই রাইস কুকারে করতে পারবেন। কারেন্টে এটার তেমন কোনো সমস্যা হয় না এবং খুবই ভালো দাম, সীমিত, 1000 থেকে 1200 টাকার ভিতর পেয়ে যাবেন। সো আমি প্রথমে অনেকগুলো সোয়াবিন তেল দিয়ে, বেশ খানিকটা সোয়াবিন তেল দিয়ে ভালো করে গরম করে মুরগির মাংসটা ভেজে নিছি, আপনারা দেখতে পারলেন। এখন আমি আপনাদেরকে দেখাবো অল্প, মানে হাফ কৌটা চাল প্লাস হালকা কিছু ডাল দিয়ে আমি এটার ভিতর ঢেলে দেবো। প্রথমে ধুয়ে নিতে হবে আমি অবশ্যই ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে এই যে আপনারা দেখতে পারবেন, এই যে দেখাচ্ছি, এই যে ধুয়ে নিয়েছি আমি বেসিন থেকে, ধুয়ে এই যে এই তেলের ভিতর দিয়ে দেবো। আমার কিন্তু চালের পরিমাণ, ডালের পরিমাণ খুবই কম, মানে এটা যতটুকু আটে, হাফ কৌটায় আটে, এবং দুজনের জন্য খুব ভালো, পারফেক্ট, এবং হয়েও ওভার হয়ে থাকে, মানে ভালো। সো ডাল চাল এভাবে ধুয়ে আমি বসাই দিয়েছি। আমি নিজ থেকে এটা করার উদ্যোগ নিয়েছি যে আজকে আমি নিজে রান্না করব। সো সেই ক্ষেত্রেই আমি এটা ট্রাই করলাম। আপনারা দেখেন, ক্যামেরাটা তো ধরার কেউ নাই, যার কারণে উপরে রেখে জুম করে আমি দেখাচ্ছি আপনাদেরকে। একটা চালও পালাবো না, অনেক দাম চালের। সো আমি মরিচ, পেঁয়াজ, রসুন এগুলো কুচিয়ে রাখছি, সো এইগুলো আমি দিয়ে দিলাম, মরিচ, পেঁয়াজ, রসুন। এবং আমি এটা সংক্ষেপে যেভাবে রান্না করি, খুবই সংক্ষেপে, মানে ওই বাটাবাটির ভিতরে নাই, যেহেতু আমি নিজে রান্না করব। ছেলে মানুষ যেভাবে রান্না করেন, এবং রান্নাটা খুবই মজা হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। অবশ্যই লবণটা আপনারা খুবই কম খাবেন, কারণ লবণ খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তারপরে দিয়ে দেব আমি হলুদ, মরিচের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে নিচ্ছি, যেহেতু কাঁচা মরিচ দিচ্ছি, সেক্ষেত্রে সামান্য পরিমাণে, হালকা কালার ধরে রাখার জন্য। এখন দিয়ে দেব আমি হলুদ। তো হলুদটা কেউ বেশি খায়, কেউ কম খায়, সো তার মতো করে দেবেন। যদি সাদা রাখতে চান আপনার খিচুড়িটা, তাহলে হালকা দিলে হবে, আর বেশি রাখতে চাইলে একটু হলুদটা বাড়িয়ে দিলে হবে। আমি আরও একটু হলুদ দিয়ে নিলাম, যাতে ইয়েলো কালারটা ভালো দেখা যায় এবং ঘ্রাণ আসে যাতে। এটা হচ্ছে আপনার জিরা, তারপরে আপনার কি বলে
আদা, খাল, আদা না সরি জিরা, যা যা আছে আসলে ওগুলাই গুঁড়া করে ব্লেন্ডার করে গুঁড়া করে দিয়েছি। একটু দারচিনি আর লবঙ্গ এগুলোও দিয়ে নিচ্ছি। এমনকি তেজপাতাটাও গুঁড়ো করে দিছি আমি, ওটার ভিতরেই তেজপাতাও আছে। অনেকে এখানে বাটা আদা বাটা রসুন ইউজ করে, সেটা আরও স্বাদ হয়। কিংবা আমি যেভাবে সিঙ্গেল মানুষ যেভাবে রান্না করলে সুন্দর হবে এবং শর্টকাটে ঠিক সেভাবেই রান্না করার চেষ্টা করছি। বাটাবাটির ভিতরে নাই, যা আছে সংক্ষেপে দিয়ে দিছি। আমি এটার সাথে একটু স্বাদ করার জন্য বিরিয়ানির মশলা আছে, মুরগি কিংবা গরুর বিরিয়ানি মশলা সামান্য দিয়ে দিলেই হবে। এটা আমার কেটে নিতে হবে, যেহেতু আমি আরও একবার রান্না করছি কেটে, এবং গ্যাস লাইট দিয়ে এটা আঠা মেরে নিছি, পুড়িয়ে জোড়া করে নিছি। এখন আমি এটা কাটবো, কেটে সামান্য পরিমাণে দেব। আমি এটা কেটে নিয়ে আসছি, এই যে আমি এখন সামান্য পরিমাণে, একেবারে সামান্য, যেহেতু এটা খিচুড়ি বিরিয়ানি না, তবে হালকা একটা ফিল আসবে, সামান্য ফ্লেভারটা খুবই সুন্দর হবে। এটাই আর কি, যেহেতু অনেক মশলা আমি দিয়েছি এটার ভিতরে। সো মোটামুটি আমার সব কিছুই শেষ। বাই দ্য ওয়ে, আমি এই মুরগির মাংস রান্না করার আগে মানে ভেজে নেওয়ার আগে পানিটা এটা করেই আমি পানি গরম দিয়ে রাখছিলাম, সেই পানিটাও আমি এখন দিয়ে দেবো। এই রাইস কুকারে আমি পানি গরম করে রাখছি, অবশ্যই খিচুড়িতে গরম পানি দেওয়াটাই ভালো। আমি এটা ওই যে নিচের যে তেল আছে ওইটা এটার সাথে ভালো করে মিলিয়ে নিচ্ছি, একেবারে ভালো করে মিলিয়ে নিচ্ছি, খুব সুন্দর হবে এবং আপনারা দেখবেন। সংক্ষেপেই হয়তো ভিডিওটা আমি স্লো করে করতেছি, মানে আস্তে আস্তে। আমি যে ক্যামেরার রেখে দিছি উপরে, দেওয়ার পরে আমি কাজ করতেছি, আমার মনেই ছিল না, কারণ ওইখানে সাধারণত আমার ফোন থাকে, আমার কোনো খেয়ালই ছিল না যে আমার ভিডিও হচ্ছে। আমি প্রথমবার ভিডিও করার জন্য রাখছি, পরবর্তীতে আমার 1 মিনিট পর আমি ভুলে গেছিলাম যে ভিডিও করতেছি। সো আমি পুরোটা ওই মাংসে ভাজার যে তেল আসলো ওটা দিয়ে চাল ডাল মশলা একসাথে মিশিয়ে নিছি। দেখেন একটা কালার, সুন্দর একটা কালার আসছে। সো আমি এটাকে এখন গরম পানি দিয়ে দেব। এই যে পানিটা গরম করে রাখছিলাম, সেই পানিটাই আমি দিয়ে দিচ্ছি। পানিটা আমি পুরোটাই দিয়েছি, সামান্য কিছুটা বাদ দিয়ে, যেটা ওর যতটুকু আমার লাগবে ততটুকু আমি গরম দিয়েছিলাম, কারণ গরম পানি দেওয়া ভালো, তাড়াতাড়ি হয়। অলরেডি দেখেন বুট বুট ছেড়ে দিছে, যেহেতু আমি গরম পানি দিয়েছি। গরম পানি না দিলে এটা বুট বুট কখনোই দিত না এত তাড়াতাড়ি।
এটা খুব কার্যকারী একটা কি বলে আপনার রাইস কুকার। খুব কার্যকারী একটা রাইস কুকার, মাত্র 1200 টাকায় আপনার অনেকটা মনে করেন রান্না করতে পারবেন এবং আপনার ঝামেলা মুক্ত এবং অনেক ভালো। এটার কেবলটা অনেক ভালো, অনেক দিন টেকসই করে। আমি যেহেতু এটা 4-5 মাসের মতো হয়ে গেছে, সংক্ষেপে ছোটোখাটো কাজের সময় অনেক সময় লাগিয়ে দিই। তবে আপনারা চাইলে 3 বেলা এটা কাজে লাগাবেন এবং ভালো সার্ভিস দিচ্ছে মাশাআল্লাহ। সো বন্ধুরা, এই যে দেখেন এইভাবেই থাকবে। আমি মাঝখানে ভিডিওটা কেটে দিয়েছিলাম। এটা খুবই সুন্দর। শেষ পর্যন্ত যখন এটা পানিটা হালকা একটু বুটবুট টেনে যাবে এবং বুটবুট বেশি করবে, তখনই মাংসটা দিয়ে নাড়াচাড়া দিয়ে আপনার ঢাকনা দিয়ে দিবেন। অবশ্যই সুন্দর এবং ভালো লাগবে খেতে। আল্লাহ হাফেজ।